মন্দিরে মা লক্ষ্মীর আরাধনা তো আমরা প্রত্যেকেই করি। গৃহ মন্দিরে মা লক্ষ্মীর মূর্তি বা ফটোর সামনে কখনো এই জিনিসগুলো রেখে দেখেছেন? যারা রেখেছেন তারা তো অবশ্যই উপকার পেয়েছেন। যারা রাখেননি তারা যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার রেখে দেখুন কি করছেন। আপনি একটি রূপোর ঘট নিচ্ছেন, রূপোর ঘট রাখা সম্ভব নয়, তাহলে স্টিলের ঘট নিন। সব উপায় আছে, এরকম নয় যে কারি কারি পয়সা ঢাললেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের যেটা করতে বলছি, যে টোটকাগুলো আমি ফেসবুক পেজে, আমার ইউটিউব পেজে দিচ্ছি, সেগুলো কারি কারি অর্থ দিয়ে করার কোনো টোটকা নয়। আপনি একটি রূপোর হলে ভালো, না হলে স্টিলের কোনো ঘট আপনি রাখছেন, সেখানে ঘটের মধ্যে আপনি 3 বার চাল দিচ্ছেন, আতপ চাল। তারপরে কি দিচ্ছেন? 3টে দারচিনি টুকরো দিচ্ছেন, আপনি 3টে কড়ি দিচ্ছেন, 3টে গোমতী চক্র দিচ্ছেন, এবং 3টে কাঁচা হলুদের গাঁট দিচ্ছেন, এবং 3টে লবঙ্গ দিচ্ছেন, যার মাথায় ফুল থাকবে। এরপর আপনি একটি সুপুরিকে আপনি ঘি এবং সিঁদুর লাগিয়ে ওপরে রাখছেন 1 টাকার কয়েন। এবং এই ঘরটি সম্পূর্ণ হলো, এই ঘরটিকে ঢাকবেন না, অবশ্যই এই ঘরটির নিচে আতপ চাল দিচ্ছেন, তার উপর ঘরটি বসাচ্ছেন, এবং ঘটের বাইরে স্বস্তিক অবশ্যই আঁকছেন। স্বস্তিক আঁকার কিন্তু একটি নিয়ম আছে, স্বস্তিককে কাটা যায় না। আপনি মাঝখানে ডট দিচ্ছেন, এবং ডটের ওপর থেকে, নিচ থেকে, ডান দিক থেকে, বাঁ দিক থেকে দাগ দিচ্ছেন। তারপরে যে দাগগুলো আপনি দিলেন সেগুলোকে, মাথাগুলোকে বাড়িয়ে দিচ্ছেন, দিয়ে আপনি মাঝখানে 4টে বিন্দু দিচ্ছেন, এবং দুদিকে একটা বড়, একটা ছোট, একটা বড়, একটা ছোট দাগ দিচ্ছেন। এই বড় দাগ দুটি ঋদ্ধি সিদ্ধি, আর ছোট দাগ দুটি শুভ এবং লাভ। ঋদ্ধি সিদ্ধি গণেশের 2 স্ত্রী, এবং শুভ এবং লাভ গণেশের 2 সন্তান। এইভাবে স্বস্তিকটা সম্পূর্ণ করছেন। এবং কি করছেন? স্বস্তিক আঁকার পর আপনি স্বস্তিকটা কি দিয়ে আঁকবেন? আপনি তেল সিঁদুর দিয়ে আঁকতে পারেন, অষ্টগন্ধা দিয়ে আঁকতে পারেন। এবং স্বস্তিক আঁকার পর আপনি ঘরটিকে চালের উপর বসিয়ে দিচ্ছেন, ঘরটি সম্পূর্ণ হচ্ছে, মা লক্ষ্মীর সামনেই রাখছেন। যখন আপনি পুজো করছেন, আপনার হাতে যদি ফুল না থাকে, আপনার কোনো সামগ্রী নেই পুজোর, তাহলে একটা তুলসী পাতা মা লক্ষ্মীকে দিচ্ছেন, একটা তুলসী আপনি ঘটে দিচ্ছেন। ঘরটি অবশ্যভাবেই যত্ন সহকারে আপনি পুজো করতে থাকুন। যদি আপনার মনে হয় 3 মাস পর আপনি চেঞ্জ করুন, এই 3 মাসের ঘটের যাবতীয় সামগ্রী আপনি একটি সাদা কাপড়ে ঢেলে আপনার বাস্তুতে রাখা শুরু করুন। কোথায় রাখছেন? আপনি বাস্তুর পশ্চিম দিকে আপনি এটা কি বেঁধে দিতে পারেন পুটলিটি, বাস্তুর পশ্চিম দিকে আপনি লকার বানিয়ে সেখানে রাখতে পারেন। আপনি আপনার লকারে, আপনার গৃহে, আপনার ঘরে যে লকার আছে সেখানে রাখতে পারেন, আলমারিতে রাখতে পারেন, বা আপনি এটা কোনো মন্দিরে গিয়েও রেখে আসতে পারেন। দেখবেন আপনার এই ভাবে মা লক্ষ্মীকে আরাধনার ফল আপনি হাতে নাতে পাবেন। করে দেখুন। কিন্তু আমরা সবকিছু করি, কিন্তু যেটা করি না সেটা হচ্ছে নাম জপ। নাম জপ আপনাকে করতেই হবে, যতই দ্রব্য সামগ্রী দিয়ে আপনি ভগবানের পুজো করুন, কিন্তু যদি নাম জপ না করেন তাহলে কোনো পুজোই গ্রাহ্য হবে না। তাই মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন অবশ্যই। ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমঃ এই মন্ত্রটি জপ করুন, বা জয় মা লক্ষ্মীর জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয় এই মন্ত্র জপ করতে পারেন, বা ওম হ্রিং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র জপ করুন। কতবার করবেন? 21 বার করুন, কাউন্টিং ছাড়া, অগণিত, মানে গুনতির বাইরে যদি জপ করতে পারেন, সারাক্ষণ মনে মনে যদি আপনি জপ করতে পারেন ওম নমঃ লক্ষ্মী নারায়ণায় নমঃ, তাহলে তো কথাই নেই। জপ আজ থেকেই শুরু করুন।